নমস্কার, আমি মহশ্বেতা। সবাইকে আমার ইউটিউব চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকে স্বাগত। আজকে আমি আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আপনারা অবশ্যই বাড়িতে সর্ষে ইলিশ খেয়েছেন, তো আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে সর্ষে ট্যাংরা বানাবেন। তো আর দেরি না করে আরম্ভ করা যাক সর্ষে ট্যাংরা রেসিপি। এখানে আমি বড় বড় ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। ট্যাংরা মাছগুলোকে কেটে পরিষ্কার করে বানিয়ে নিব। পরিষ্কার করে বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার ট্যাংরা মাছগুলোতে ডিম হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। হলুদ দিয়ে দিলাম, এবার ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এক সাইডে আমি রেখে দিব। এবার আমি এদিকে চলে আসব, উনান জ্বালিয়ে নিব। এবার উনান জ্বালিয়ে নিয়েছি, উনানে আমি কড়াই বসিয়ে দিব। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে আমি তেল দিয়ে দিব। এখানে আমি 2 চামচ মতন তেল দিয়ে দিয়েছি। এবার তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে এসছে, তেল গরম হয়ে এলে আমি ট্যাংরা মাছগুলোকে ভেজে নিব। দিয়ে দিলাম গরম তেলে ট্যাংরা মাছগুলোকে। এবার আমি এদিকে চলে এসেছি। এদিকে আমি 2টো আলু ও একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, ও আমি 1 চামচ সাদা সরিষা নিয়ে নিয়েছি। এবার আমি এটা শিলনোড়াতে বেটে নিব। বেটে নিয়েছি, সাদা সরিষা বেটে নিয়েছি, ও পাকা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, ও আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখানে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, সেই তেলে আমি আলুগুলোকে ভেজে নিব। এবার আলুগুলো দেওয়া শেষ, এবার আমি লবণ দিয়ে দিব ও হলুদ দিয়ে দিব। পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে আমি এবার নাড়তে থাকবো। এবার আমি এখানে পেঁয়াজ, কুচনো পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছি। আলুও এদিকে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নিব। আলু তুলে নিয়েছি, একই কড়াইতে আবার আমি তেল দিয়ে দিব। তেল গরম হয়ে এসছে, এবার আমি 5 ফোড়ন দিয়ে দিব। দিয়ে দিয়েছি 5 ফোড়ন। এবার এতে আমি যে পেঁয়াজ বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়ে ভালো করে নাড়তে থাকবো, ও পাকা লঙ্কাগুলোও দিয়ে দিব। ও হলুদ দিয়ে দিব 1 চামচ, লবণ দিয়ে দিব 1 চামচ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। ছোট চামচের আমি পরিমাণ মতন, আপনারা যেরকম লঙ্কা খেতে চান সেরকম দেবেন। আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, ও জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। এখানে যদি আপনারা বেশি মশলা খেতে চান আরও পেঁয়াজ বাটা দিয়ে দিতে পারেন। আমি হালকাভাবে কম মশলা দিয়ে রান্না করছি। মশলা বাটা জল একটু দিয়ে দিব, দিয়ে আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষা হয়ে গেছে, এতে আমি আলুগুলো দিয়ে অল্প একটু নাড়িয়ে
জল দিয়ে দিব। নাড়িয়ে নিয়েছি। এবার আমি মশলা যে বেটে রেখেছিলাম সরিষা বাটার জলগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি এখানে সাদা সরিষা যে বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। দিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দিব ও তো রান্নাটা ভালো করে ফুটতে দিব। ফুটছে ভালো করে। আলু সেদ্ধ হয়ে এলে এবার আমি মাছ দিয়ে দিব। অনেক 10 মিনিট ফোটার পর আলু সেদ্ধ হয়ে এসছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে দিয়েছি। মাছ দিয়ে 2 সেকেন্ডের মতন ফুটিয়ে নিব। ফোটানো হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিব। আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকের পাশে থাকবেন ও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।